সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো সূরা নিসার 3 নম্বর আয়াত, অর্থ গ্রামার বিশ্লেষণ দেখবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। এখানে নাকাহা, নাকাহা একটা অতীতকালের ক্রিয়া। নাকাহা মানে সে বিবাহ করেছে। ইয়ানকিহু বর্তমান কালের ক্রিয়া, সে বিবাহ করে বা করবে, এটা পুরুষবাচক ক্রিয়া। এখান থেকে আমরা যখন কোনো পুরুষকে আমর করব, আদেশ করব তুমি বিবাহ করো, তখন বলবো ইনকিহ, ইনকিহ বিবাহ করো। যখন অনেকগুলো পুরুষকে বলবো তখন বলবো ইনকিহু বিবাহ করো। আমরের ক্ষেত্রে এখানে যে আলিফটা এসেছে সেটাকে বলা হয় হামজাতুল ওয়াসাল। যদি এর পূর্বে অন্য কোনো শব্দ চলে আসে, মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমরা আলিফের উচ্চারণ বাদ দিব। এখানে বলা হচ্ছে ফানকিহু, সুতরাং বিবাহ করো। এখানে আগে একটি ফা এসেছে, এই ফা হচ্ছে মূলত এই আয়াতের আগে কিছু অংশ আছে, তার জবাবে ফাটা এসেছে মূলত সত্যের জবাবে। তো আমরা এখানে পড়ার সময় আলিফের উচ্চারণ বাদ দিয়ে পড়বো ফানকিহু, অতঃপর বিবাহ করো। সুতরাং অতঃপর বিবাহ করো, এখানে অনেকগুলো পুরুষকে আদেশ করা হচ্ছে, আল্লাহ তাআলা আদেশ করতেছেন অতঃপর বিবাহ করো। মা তাবা লাকুম, এখানে মা মা মানে যা, মাকে বলা হয় ইসমুল মাউসুল, এবং মাটা এখানে এই ক্রিয়ার জন্য অবজেক্ট হিসেবে এসেছে। এখানে আমরা তবা ক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি। তবা ইয়াতিবু, তবা অতীতকাল, ইয়াতিবু হচ্ছে বর্তমানকাল, এবং লি বা লা তার সাথে একটা সিলা চলে আসবে, তবা লি, এটার অর্থ হচ্ছে আনন্দ দেওয়া বা ভালো লাগা। এবং কাদের ভালো লাগবে তাদেরকে আমরা লিয়ের সাথে এক করে দিব, তারা হচ্ছে কুম। কুম মানে এখানে পুরুষদেরকে বলা হচ্ছে মা তবা লাকুম, যা তোমাদেরকে আনন্দ দেয় বা যা তোমাদের ভালো লাগে। এখানে যা দিয়ে কি বোঝাচ্ছে আমরা পরের অংশটা একটু দেখি। মিনান নিসাই, নারীদের মধ্য থেকে। এখানে ইমরাতুনের বহু হচ্ছে নিসাউন, মানে মহিলা বা নারী। তো মিনান নিসাই বলতে এখানে নারীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে দুটা ব্যাখ্যা আছে, মা তবা লাকুম। এটা একটা ব্যাখ্যা হচ্ছে মা দিয়ে বোঝাচ্ছে নারীদের গুণগুলাকে, তাদের দিনদারিতা সহ অন্যান্য গুণগুলাকে বোঝাচ্ছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা ইসমুল জিন্স, অর্থাৎ এখানে কালেকটিভ নাউন হয়েছে, যার কারণে এখানে মুজাক্কার শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ কালেকটিভ নাউনের ক্ষেত্রে মুজাক্কার এবং মুআন্নাস, পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ের জন্য আমরা পুরুষবাচক শব্দ ব্যবহার করতে পারি। তবে এটা যে নারী, এটা বোঝার জন্য পরের অংশ থেকে আমরা বুঝতে পারি মিনান নিসাই। একটা হচ্ছে নারীদের গুণগুলার মধ্যে তোমাদের যা ভালো লাগে, বা নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে, দুটো অর্থ হতে পারে। ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে বা তোমাদের পছন্দ মতো, অথবা গুণগুলোকে আমরা বলতে পারি এখানে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে হচ্ছে 2, সুলাসা মানে 3, রুবা মানে 4। এটা কিরকম 2, 3, 4 আমরা একটু ব্যাখ্যা করি। ইসনান মানে 2, সালাসাতুন মানে 3, আর বাহাতুন মানে 4। কিন্তু এটার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই প্যাটার্নটা মাসনা, এই প্যাটার্নটা মাফআলু প্যাটার্নে চলে আসছে। সুলাসা এই প্যাটার্নটা ফাআলু প্যাটার্নে চলে আসছে, এবং রুবা এই প্যাটার্নটাও ফাআলু প্যাটার্নে চলে আসছে। যখন এই প্যাটার্নগুলোতে চলে আসে এগুলোকে বলা হয় মাআদুল, অর্থাৎ রূপান্তরিত রূপ। তখন এগুলোর অর্থ সাধারণ সংখ্যা থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন ক্লাসের বাইরে কিছু স্টুডেন্ট দাঁড়ানো আছে, স্যার বলল 2 জন বা 3 জন ছাত্র প্রবেশ করো, এখানে একজন একজন করে প্রবেশ করতে পারে, টোটাল 3 জন হতে পারে। বাট যখন স্যার বলবে 2 করে প্রবেশ করো, তখন একসাথে 2 জন প্রবেশ করবে। যখন বলবে 3 করে প্রবেশ করো, তখন একসাথে 3 জন প্রবেশ করবে। যখন 4 করে, তখন একসাথে 4 জন প্রবেশ করবে। এখানে বলা হচ্ছে মাসনা মানে হচ্ছে ডাবল, অর্থাৎ 2 করে, অর্থাৎ একসাথে 2 জনকে বিবাহ করা, একসাথে 2 জনকে, একসাথে 3 জনকে, একসাথে 4 জনকে। এই প্যাটার্নে চলে গেলে তখন অর্থ হবে একসাথে 2, একসাথে 3, একসাথে 4। যেমন স্যার যখন বললো 2 করে প্রবেশ করো, তার মানে 1 করে প্রবেশ করার সুযোগ নাই, একসাথে 2 জন প্রবেশ করতে হবে এট এ টাইম, সাথে সাথে। তার মানে এখানে বলা হচ্ছে তোমরা বিবাহ করো 2, 2, 3, 3, 4, 4। যদি তাহলে কয় 2, 2, 3, 3, 4, 4, মানে একসাথে 2 জনকে। তার মানে এখানে যদি কোনো পুরুষ একসাথে 2টা নারীকে বিবাহ করতে পারবে, একটা পুরুষ একসাথে 2 জন নারীকে বিবাহ করতে পারবে। যদি 2 জন মহিলাকে একসাথে বিবাহ করে, তাহলে কার থেকে অনুমতি নেবে? তার মানে এখানে অনুমতির ব্যাপারটা সম্পূর্ণ, মানে এখানে অনুমতির কোনো অপশন নাই, যেহেতু একসাথে 2 জন নারীকে বিবাহ করার অনুমতি দেওয়া আছে। 3, 4। তাহলে আমরা এই প্যাটার্নে চলে গেলে এটাকে আরবি গ্রামাটিক্যাল টার্মে এভাবে এক্সপ্লেন করবো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 2, 3, 3 এবং 4, 4। ফাইন খিফতুম, ফাইন খিফতুম, এখানে ফা মানে হারফু আতফিন, অতঃপর, সুতরাং ফা প্লাস ইন, ইন হচ্ছে হারফু শারত, যদি, ইন মানে যদি। এবং খফা ভয়, সে ভয় করেছে বা আশঙ্কা করেছে, ইয়াখাফু তার বর্তমানকাল, অর্থাৎ ভয় করা বা আশঙ্কা করা। এবং এখানে খিফতুম মানে তোমরা ভয় করেছিলে, বাট তার আগে যেহেতু ইন চলে আসছে, শর্ত চলে আসছে, হারফু শারত, এটা অতীতকালের ক্রিয়া হওয়ার পরও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা হিসাব করবো। ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো বা যদি তোমরা ভয় করো,
আল্লাহ, এখানে দুটি অংশ, আন প্লাস লা। আনকে আমরা কি জানি এটা হারফু মাজদারিন ওয়া নাসবিন, অর্থাৎ এটা মাজদারের অর্থ এবং কি করে নাসাব করে দেয়, তারপরে ফাইলকে নাসাব করবে। তো এখানে বলা হচ্ছে আল্লাহ, যদি এখানে আন এবং লাটা নেগেটিভ অর্থে নিবে, আল্লাহ তাআদিলু, যদি তোমরা আশঙ্কা করো যে যদি তোমরা ইনসাফ করতে পারবে না। এখানে আদালা মানে ইনসাফ করেছে, ন্যায় বিচার করা, ইনসাফ করা বা সমতা করা। এটার বর্তমান কাজ হচ্ছে ইয়াদিলু, এবং তাআদিলু মানে তুমি ইনসাফ করো বা ন্যায় বিচার করো, এবং বহুবচন হচ্ছে তাআদিলু না, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। এখানে তাআদিলু নুনটা বাদ গিয়েছে, যেহেতু এখানে আন আছে তাই এটা মানসুব হয়েছে নুন ড্রপ হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআদিলু, যদি তোমরা আশঙ্কা করে যে তোমরা ইনসাফ করতে পারবে না, আদল করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, সুতরাং তাহলে একটি। এখানে ফাটা এসেছে আসলে এই সত্যের ইনের জবাবের কারণে একটা ফা চলে আসছে। এখানে একটা ফাইল উজ্জা আছে, সেটা হচ্ছে ফানকিহু ওয়াহিদাতান, তাহলে তোমরা বিবাহ করো একজনকে বিবাহ করতে হবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আশঙ্কা করে যে কোনো পুরুষ তিনি সমতা রক্ষা করতে পারবেন না। এখন আমাদের যারা মুসলিমরা ধরেন আমরা যারা মনে করতাম যে যখন আমরা দিন বুঝতাম না, বা যারা মনে করে প্রেম পবিত্র বা এই ধরনের যে মুসলিমগুলো আছে, এখন এই আয়াতটা আল্লাহ তাআলা মুসলিমদের জন্য বলেছেন। এখন সব মুসলিম কি এই আয়াতের উপর আমল করবে? যেমন যারা বিশ্বাস করে প্রেম পবিত্র, তারা জীবনও তো একাধিক বিবাহ করবে না, কারণ তাদের দিনের সে এলম নাই। যেমন অনেক ভালো ভালো পজিশনের লোকেরা, ওনারা বিভিন্ন পরকীয়া লিপ্ত আছে, তারা কখনো মরে গেলেও 2টা বিয়ে করবে না বা 3টা বিয়ে করবে না, তাদের যতই টাকা থাক সামর্থ্য থাক তারা এটা করবে না। তারা কি করবে? অনৈতিক সম্পর্কের দিকে যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি, স্কুলে দেখি, টিচার ছাত্রী কিনে পালা যাচ্ছে, বা এমনকি এটার জন্য হত্যা হচ্ছে, অ্যাভেলেবেল ঘটনাগুলো আমরা দেখতেছি। তার মানে আমরা বলতে পারি যে মুসলিমরা দিন প্র্যাকটিস করে না, তারা কখনোই আয়াতের উপর আমল করবে না। তার মানে আমাদের একটা পুরো শ্রেণী বাদ হয়ে গেছে এখানে, তারা এটার উপর আমল করবে না, প্রয়োজনে তারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হবে, এবং এটা অ্যাভেলেবেল আমাদের সমাজে অলরেডি দেখা যাচ্ছে। এই আয়াতের উপর কারা আমল করে? দিনদাররা বিশেষ করে, মানে যারা মনে করে যে আমরা নারীদের সাথে কথা বলা হারাম, দিন যারা প্র্যাকটিস করে তারা এই আয়াতের উপর আমল করার চেষ্টা করে। এবং ইনসাফের জন্য আমাদের ইমামদের ব্যাখ্যা হচ্ছে সবচেয়ে ইনসাফের ব্যাপারটা হচ্ছে অর্থের চেয়েও তাকওয়া, অর্থাৎ যার তাকওয়া সবচেয়ে বেশি তিনি সবচেয়ে বেশি ইনসাফ করতে পারবেন। তো ইনসাফের অর্থনৈতিক অবস্থা বলা হয়েছে যে সমানভাবে বন্টন করা, একই অবস্থা, সামাজিক মর্যাদা দেওয়া এবং শারীরিক সক্ষমতা, এগুলো সব কিছু ইনসাফের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যেটা এটার বিরোধিতায় চলে যাচ্ছি কমপ্লিটলি, তার মানে আয়াতের বিরোধিতা হয়ে যাচ্ছে। এখন কে ইনসাফ করতে পারবে? আমরা সরাসরি বলছি অতি ইনসাফ করতে পারবে না, এটা আরেকটা, মানে আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া থাকে এবং তার মধ্যে ক্যাপাবিলিটি থাকে, তাহলে আমরা তাকে বাধা দিতে পারি না, এবং কোন স্ত্রীও তার স্বামীকে বাধা দিতে পারেন না এই আয়াত অনুযায়ী। আল্লাহ এখানে বলে দিয়েছেন স্পষ্ট। তো আমরা আল্লাহকে ভয় করতে হবে, কারণ এখানে অনেক হাদিস আছে যে সে কি আমাদের দিন বাঁকা হয়ে উঠবে এবং এটা জুলুম হবে, এটার জন্য তাকে জাহান্নামে যেতে হতে পারে। তো আমরা অবশ্যই আল্লাহকে ভয় করবো এই ব্যাপারে। সে হচ্ছে সবচেয়ে বড় আলেম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তো আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। এবং আমরা শুধু এই কারণের উপর ফোকাস করবো এমন না, দিনের অন্যান্য বিষয়গুলোর উপর ফোকাস করবো। তবে সমাজে যেভাবে এটাকে ঘৃণার চোখে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা খুবই নেগেটিভ। কারণ আমরা যারা সাধু সুশীল সমাজে, যারা শিক্ষিত শ্রেণী, তারা বেশিরভাগই অনেকে পরকীয়াতে লিপ্ত আছে, যেটা সমাজের জন্য একটা ব্যাধি হয়ে গিয়েছে, অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারা কখনো একাধিক বিবাহ করবে না, কেন? সামাজিক স্ট্যাটাস নষ্ট হবে বলে। এবং যারা দিন প্র্যাকটিস করে না, যেসব মুসলিম, তারা কিন্তু তাদের স্বার্থগুলোকে মেনটেন করেই বিবাহ করে। তারা উচ্চ বংশ সবকিছু, অর্থাৎ তারা দুনিয়াকে প্রায়োরিটি দেয়, দিনকে না। আর যারা একাধিক বিবাহ করে দেখবেন তাদের মধ্যে অনেকে যারা দিনদার, তারা কিন্তু অসহায় দেখা যাচ্ছে, বা অনেক বিধবা ডিভোর্সি নারীদেরই দায়িত্ব নিচ্ছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখতেছি আমরা, যে এমন না যে সে বা যুবতী তরুণী 18 বছর 20 বছরের মেয়েকে একাধিক স্ত্রী বিয়ে করতেছে, ব্যাপারটা কিন্তু এমন না। তো এই ক্ষেত্রে আমরা আয়াতের উপর আমল করার চেষ্টা করব, যেন কোনোভাবে আমরা আয়াতের বিরোধিতায় চলে না যাই। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।